পারিবারিক সম্পর্ক এবং অধিকার খুবই জটিল একটা বিষয়। পারিবারিক সম্পর্ক এবং ভাই বোন একে অপরের অধিকার, আর এই সমস্যাটি মহামারী আকারে ধারণ করেছে, আমাদেরকে সভ্যহীন প্রাণী জগতের কাছে আমাদেরকে নিয়ে যাচ্ছে। গত কয়েক ঈদে তো বাড়ছে, এই বছর ঈদে দেখলাম খুব বেশি। পারিবারিক সম্পর্ক আজকে নষ্টের পথে। ভাই ভাইয়ের খবর রাখে না, ভাই বোনের খবর রাখে না, ব্যক্তি তার চাচা যেটা আত্মীয় স্বজনের কোনো খবর রাখে না। এই যে ঈদের দিন বলেন তো, বুকে হাত দিয়ে বলেন, ঈদের নামাজ পড়ে এসে বাড়িতে যায় সেমাইশিনি খায় ঘুমাইছেন। আপনি খাবার সময় আপনার ভাইকে ডাকছেন, আপনার বোনকে একটু ফোন দিছেন, যাইতে যেতে পারেন নাই, ফোন দিছেন, ভাই বাতি যারা নিয়ে কোনোদিন বসছেন? বসেন নাই। এই যে পারিবারিক সম্পর্কহীনতা খুব জটিল আকার ধারণ করেছে। পশ্চিমা সংস্কৃতির প্রভাব, মিডিয়া, নাটক, সিনেমা এবং ধর্মহীন শিক্ষা, সুস্থ সমাজ ব্যবস্থার অভাবে এই সম্পর্কে ভাটা পড়তেছে। অথচ আল্লাহ তাআলা মানুষের এই জমিনে প্রসার ঘটিয়েছেন পরিবারের মাধ্যমে। কিসের মাধ্যমে? কথা বলে না, পরিবারের মাধ্যমে। কিসের মাধ্যমে? আচ্ছা, আল্লাহকে ইচ্ছা করলে পৃথিবীতে একসাথে 800-900 কোটি মানুষ আসমান থেকে ফাটাইতে পারতো না? বলতো তোমরা 100 বছর জমিনে থাকো, 100 বছরের পর তোমরা সব মরে যাবা, এর পরে আরো 800-900 কোটি ফাটামো। আল্লাহ কি এই সিস্টেম করছে? কি করছে? আল্লাহ জমিনে পরিবার বীজ ছেড়ে দিয়েছেন, একটা পরিবার তৈরি করে ছেড়ে দিয়েছেন। আর দেখেন, এই পরিবারটা কিন্তু আল্লাহ জমিনেও তৈরি করে নাই, পরিবারটা আল্লাহ পৃথিবীতে তৈরি করে নাই। কোথায় তৈরি করছে? জান্নাতে। পরিবার কোথায় তৈরি করছে? কথা বলে না, পরিবারটা কোথায় তৈরি করছে? জান্নাতে। আল্লাহ ইচ্ছা করলে আদম আলাইহিস সালামের পৃথিবীতে ফাটাই, হাওয়ারে ফরে ফাটাইতে পারতো না? তাহলে তারা দুনিয়াতে আসি পরিবার গঠন করতো, কিন্তু না। আল্লাহ আদম আলাইহিস সালামকে জান্নাতে সৃষ্টি করেছেন, হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে সৃষ্টি দিয়ে জান্নাতে তাদেরকে বিবাহ পড়ায় পরিবার গঠন করেছেন। আল্লাহু আকবার। তার মানে হচ্ছে পরিবার হচ্ছে জান্নাতি একটি পবিত্র বন্ধন, একটি পবিত্র সংগঠন। কথা কি বোঝা আসছে? পরিবার হলো জান্নাতি সংগঠন, পরিবার হলো জান্নাতি বন্ধন, জান্নাতের সম্পর্ক। পরিবার হলো কিসের সম্পর্ক? পরিবার জান্নাতে গঠন হয়েছে, এটা পবিত্র পরিবার, পবিত্র বন্ধন। অথচ পৃথিবীতে আসার পরে মানুষ এই পবিত্র বন্ধনকে অপবিত্র করে তুলতেছে, নিজেদের পশুর সমাজের দিকে ধাবিত করতেছে। পরিবার জান্নাতি পবিত্র সম্পর্ক হওয়ার কারণেই কোনো বিবাহিত ব্যক্তি যদি জিনা করে স্ত্রী ছাড়া অন্য কারো সাথে, অথবা কোনো স্ত্রী স্বামী ছাড়া অন্য কোনো নারীর সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়, তার শাস্তি কি? জঘন্যতম শাস্তি। পৃথিবীতে এত নিকৃষ্ট, এত ঘৃণিত, এত লাঞ্ছিত শাস্তি পৃথিবীতে আর কোনোটা নাই। একজন জিনাকারীর শাস্তি হচ্ছে কি? তাকে অর্ধেক মাটিতে ফুতে পাথর মেরে 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 হত্যা করা। কেন? সে ওই যে জান্নাতি সংগঠন, জান্নাতি বন্ধন, পরিবারের মতো পবিত্র বন্ধনের উপরে কালিমা লেপন করেছে, এই জন্য তার এমন নিকৃষ্ট শাস্তি। পরিবার পবিত্র সম্পর্ক, সংগঠন, যেমন আল্লাহ তাআলা বলতেছেন সূরা নিসা আয়াত নং 1, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। ও দুনিয়ার মানুষ, হে মানুষগণ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? তোমরা আল্লাহকে ভয় করো, যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে মিন নাফসিন ওয়াহিদাতিন, এক ব্যক্তি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওই এক ব্যক্তির নাম কি? ওই এক ব্যক্তির নাম কি? যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক ব্যক্তি থেকে। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং তার থেকে তার স্ত্রীকে, আদম থেকে তার স্ত্রীকে। হাওয়া আলাইহিস সালাম আলাদা কোনো শ্রেণী নয়, হাওয়া আলাইহিস সালামকেও আদমের দেহের অংশ বিশেষ দিয়ে তৈরি করা হয়েছে। এই জন্য পুরুষ নারীর প্রতি আকৃষ্ট হয়, এটা নিজের অংশ, এটা যে নিজের অংশ, এই জন্য পুরুষ নারীর প্রতি আকৃষ্ট হয়। নারী যদি আলাদা বস্তু হইতো, আলাদা কিছু হইতো, তাহলে তার প্রতি আকর্ষণ তৈরি হইতো না।
ওয়া খালাকা মিনহা যাওজাহা, তিনি তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, এবং এই দুইজন থেকে পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন অগণিত নারী পুরুষ। আজকে পৃথিবীতে 800-900 কোটি 1000 কোটি মানুষ, সবাই সেই এক ব্যক্তি আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামের সন্তান, সবাই একটা পরিবারভুক্ত। আল্লাহ এখানে বোঝাচ্ছেন, আমি পরিবার করেই পরিবার বানিয়ে জান্নাতে পাঠাইছি। আমি আদম হাওয়াকে আলাদা পাঠাই নাই। আদমকে পাঠাই, তারপর হাওয়াকে পাঠাই নাই যে তার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হও না। আমি দুজনকে জান্নাতে বিবাহ পড়িয়েছি, দুজনকে জমিনে প্রেরণ করেছি, আর তাদের মাধ্যমে অসংখ্য নারী পুরুষ, শ্বেতাঙ্গ, কৃষ্ণাঙ্গ, রেড ইন্ডিয়ান, বিভিন্ন কালারের মানুষ আমি সমগ্র পৃথিবীতে ছড়িয়ে দিয়েছি। অতএব ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসালুনা বিহি ওয়াল আরহাম, তোমরা আল্লাহকে ভয় করো, যার নামের দোহাই দিয়ে তোমরা একে অপরের নিকট তোমাদের হক আদায় করো, তোমাদের হক দাবি করো। আমরা বলি না, তোর অন্তরে যদি আল্লাহর ভয় থাকে তাহলে আমার অধিকার আমাকে আদায় করে দে। তোমরা একে অপরের হক আল্লাহর নাম দিয়ে আদায় করে থাকো, সে আল্লাহকে ভয় করো। এবং ওয়াল্লাহর হাম, আর ভয় করো, তাকওয়া অবলম্বন করো আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে। কিসের ব্যাপারে? আল্লাহ ওই যে শুরুতে বলছেন একজন পুরুষ একজন নারী, তারপরে বলতেছেন তোমাদেরকে চড়িয়ে দিয়েছে তাদের মধ্য থেকে। অতএব তোমরা আত্মীয়, তোমরাও যখন পরিবারভুক্ত হবে তোমাদের আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করার ব্যাপারে আল্লাহকে ভয় করো। খবরদার, আত্মীয়তা রক্ষার ব্যাপারে আল্লাহকে ভয় করো। কেননা ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, তিনি তোমাদের উপরে পর্যবেক্ষক। তোমরা আসলে কি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতেছো, নাকি পৃথিবীতে অশান্তি তৈরি করে রেখেছ? আল্লাহ তোমাদের উপর পর্যবেক্ষক, আল্লাহ সব কিছুই দেখতেছে, আল্লাহ সব কিছুই দেখতেছে। এই আয়াত দ্বারা আমরা বুঝলাম পরিবার গঠন করবে পুরুষ। পরিবার কে গঠন করবে? কথা বলেন না, পরিবার কে গঠন করবে? আপনারা পরিবার গঠন করেন নাই, নাকি আপনারা স্ত্রীর কাছে বিয়ে বসছেন? কোনটা করছেন? কথা বলবেন। পরিবার গঠন করবে কে? পুরুষ। নারী হবে তার সঙ্গী, স্ত্রী হবে তার সঙ্গী, সন্তান সন্ততি ভাই বোন, বাকিরা হবে আত্মীয় স্বজন। তারপরে বলেছেন পরিবার পারিবারিক বন্ধন এবং সম্পর্ক ঠিক রাখার ব্যাপারে আল্লাহকে ভয় করো, এই সম্পর্ক নষ্ট করা যাবে না, তাহলে তোমাদের অধিকার খর্ব করা হবে এবং পৃথিবীব্যাপী বিশৃঙ্খলা তৈরি করে দেওয়া হবে। তিনি দুনিয়া এবং আখিরাতে পরিবারের মাধ্যমে মানুষের উপর রহমত বর্ষিত করেন। কিসের মাধ্যমে? পরিবারের মাধ্যমে। আমরা পারিবারিক সম্পর্ক বিচ্ছিন্ন, তো এই জন্য পরিবার নিয়ে আলোচনা করলে মাথায় ঢোকে না, মাথায় ঢোকে না। কারণ আমি বসতেই চিন্তা করি আমার বাড়িটা নিকৃষ্ট, এর সাথে সম্পর্ক রাখা যাবে না। এই জন্য কেউ বললে এটা মাথায় ঢোকে না। নিরপেক্ষতা নিয়ে বসি না যে আমার বোন এটা গরিব, এটা দেখতে পারে না, চিন্তা চেতনার নিম্নগামী। এখন আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ নবী বলতেছেন আল্লাহ পৃথিবীতে রহমত বর্ষিত করবেন কিসের মাধ্যমে? পরিবারের মাধ্যমে। কেন? দেখেন আল্লাহ নবী বলেছেন হাদিসে কুদসি, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ নবী বলেছেন قال الله تبارك وتعالى, আল্লাহ তাআলা বলেন আনাল্লাহ, আমি আল্লাহ। আল্লাহ বলতেছে কি? আমি আল্লাহ। ও আনার রহমান, আমি রহমান, আমি দয়াময়। খলাকতুর রহিমি, আমি রেহেম সৃষ্টি করেছি, মানে মায়ের গর্ভ সৃষ্টি করেছি। আল্লাহ কি সৃষ্টি করছে? আমি মায়ের গর্ভ সৃষ্টি করেছি। ওয়াশাক্কাকতু লাহা মিন ইসমি, এবং এই মায়ের গর্ভের নামকরণ করেছি আমার নাম থেকে। আল্লাহু আকবার। আল্লাহর নাম হচ্ছে রহমান। আল্লাহ বলতেছেন আমি মায়ের গর্ভের নাম দিয়েছি রেহেম। রহম থেকে, রহমান থেকে রেহেম, মায়ের গর্ভ অর্থাৎ দয়া। এই দয়া থেকে আমি সৃষ্টি করেছি আমার নাম থেকে। ফামান ওয়াসালাহা, যেই ব্যক্তি এই মায়ের গর্ভের সাথে সম্পর্কিত অর্থাৎ রক্তের বন্ধনের সাথে সম্পর্ক রাখবে, ওয়াসালতুহু, আমি তার সাথে সম্পর্ক রাখবো। আল্লাহু আকবার।
ওয়ামান কাতাআহা, যে ব্যক্তি রহমের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, আত্মীয় স্বজনের সম্পর্ক, চাচা জ্যাঠার সম্পর্ক বিচ্ছিন্ন করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা বলেন বাতাতুহু, আমি আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করে দেব। নাউজুবিল্লাহ। আয়াত ও হাদিস দ্বারা বোঝা যায় রক্ত সম্পর্কীয় আত্মীয়, যেমন পিতা মাতার দিক থেকে আত্মীয়। আমরা আত্মীয় স্বজন বলতে বুঝি, আমরা কি বুঝি জানেন? আমরা যদি আত্মীয় স্বজনের ওয়াজ করি তো পুরুষ বোঝে শ্বশুর দিকের আত্মীয়। কোন দিকের আত্মীয়? শ্বশুর, শাশুড়ি, শ্যালক, শ্যালকের স্ত্রী, এইভাবে শ্বশুরের দিকের আত্মীয়দেরকে আত্মীয় মনে করে। আসলে কোরআন এবং হাদিসের ভাষায় আত্মীয় হচ্ছে পিতামাতার দিক থেকে রেহেমের সম্পর্কীয়, রক্তের বন্ধনের আত্মীয়। তারা হচ্ছে আপনার প্রকৃত আত্মীয়, তারা সর্বদাই আপনার পরিবারের মধ্যে গণ্য। যেমন কারা? পিতামাতা, ভাই বোন, দাদা দাদি, চাচা চাচি, জ্যাঠা জেঠি, ফুফা ফুফু, নানা নানি, মামা মামি, খালা খালু, তাদের সন্তানরাও আমাদের পরিবারের অন্তর্ভুক্ত, তারাও আমাদের পরিবারের অন্তর্ভুক্ত এবং আত্মীয়। এখন বর্তমান সময়ে আমরা আত্মীয়তার সম্পর্ক তো